আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম এফডি কিচেন থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তা বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখার সাথে সাথেই বুঝে ফেলেছেন। তো আজকে আমি সিঙ্গারা বানাবো। আমরা অনেক কয়েকজন একসাথে হয়েছি, বিকালে সিঙ্গারা খাবো। সবার হেল্প নিয়েই রেসিপিটা শুরু করছি, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। সিঙ্গারার রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, তা হলো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা পেজে ফলো দেন নাই, তাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যান। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে একটা বল নিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিব, আর পানি যদি লাগে পরে দেয়া যাবে। তার সাথে 1/2 কাপ রান্নার সাদা তেল আর 1 চা চামচ কালো জিরা, সামান্য পরিমাণ লবণ দিয়ে 1 কেজি ময়দা ভালো করে মিশে নিয়ে খুব সুন্দর করে শক্ত একটা ডো তৈরি করব। সিঙ্গারার ডোটা রেস্টে রাখা যাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত। আপনাদের হাতে যে সময় থাকবে সেই সময়টা রেখে দেবেন, তবে 3 ঘন্টা পর্যন্ত রেখে দিলে খুব সুন্দর হয়, সিঙ্গারাটা ভালো হয়। আমি তাড়াহুড়োর জন্য 1 ঘন্টা রেখেছি। আর 1 কেজি আলু আমি কিউব আকারে কেটে নিচ্ছি। আলু ধুয়ে তার সাথে একটা রসুন পাটাতে বেটে নিয়েছি, কারণ টাটকা পাটায় রসুন বাটা গন্ধটাও অন্যরকম। এখন চলে যাব সিঙ্গারার পুর রেডি করতে। চুলা ধরিয়ে তাতে একটা কড়াই দিয়ে রান্নার সাদা তেল 2 টেবিল চামচ দিয়েছি। তেল গরম হলে জিরা ও কালো জিরা মিশিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে দেব। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে গরম তেলে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কেটে রাখা আলু ধুয়ে রেখেছি, এখন কড়াইয়ে ঢেলে দিয়ে নাড়াচাড়া করব। এরপর এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ 3টা ফালি দিয়ে দেব, জিরার গুঁড়া দিয়ে দেব, 1/2 চামচ হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশে নিব। এরপর 3 কাপ পানি দিয়ে একসঙ্গে মিশে নিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে গেছে, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিব। এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিব, ধনিয়ার পাতা কুচি দিব, নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা হতে দেব। সাথে 4-5টা মরিচ কুচিও দিয়ে দিলাম। এবার রেস্টে রাখা সিঙ্গারার ডোটা খুব ভালো করে আবারও মথে নিব, আর একটা পরোটার পরিমাণ ময়দা নিয়ে বা লেচি নিয়ে লম্বা করে রুটি বেলার বেলনা দিয়ে বেলে নেব। রুটির মধ্যে সমান করে একটা নাইফ দিয়ে কেটে নিব, 2 ভাগ করে নেব। পানের খিলির মতো ভাঁজ দিয়ে রুটিটা তার মধ্যে সিঙ্গারার ভেতরে যে রান্না করে রাখা আলুর পুর ভরে এভাবে বানাবো। সব সিঙ্গারা বানানো শেষ। চুলো ধরে প্যান তুলে দিয়ে রান্নার সাদা তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম। আপনারা চাইলে কড়াই, লোহার কড়াই যেগুলো একটু গর্ত টাইপের, এই ধরনের কড়াইগুলো ইউজ করতে পারেন। এরপর তেল গরম হয়ে গেছে, একে একে সিঙ্গারা
দিব একটু ফাঁকা রেখে, যাতে উল্টাতে সুবিধা হয়। চুলা মিডিয়াম হিটে রেখে 2 মিনিট হওয়ার পর অন্য পাশে হওয়ার জন্য উল্টে দেব। এমনভাবে ভেজে নিব যাতে কোনো পাশ বাদামি রং হতে বাকি না থাকে। সিঙ্গারার চারিপাশেই বাদামি রং হতে হবে, তাহলে সুন্দরভাবে মুসমুসে ভাজা হয়ে যাবে। এবার তুলে নিব বেছে বেছে, যেগুলো বাদামি কালার হয়ে গেছে, আগে দেওয়া হয়েছে সিঙ্গারাগুলো, সেগুলো আগে আগে তুলে নিব এবং পরে যেগুলো থাকবে পরে তুলে নিব। তো ভিউয়ার্স, আমার সিঙ্গারা ভাজা শেষ হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। কেমন লাগলো আমার ভিডিওটার আর সিঙ্গারার রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি এখন বিদায় নিতে চাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও আমি দোয়া করব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।